আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ডেজার্ট নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি টুকরা। এটি একটি মোগলাই ডিশ। মুঘলদের আমলে এটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল। চলুন তাহলে সেই মুঘলের স্বাদ আজ আমরা ঘরে বসেই পেয়ে যাই। এই শাহি টুকরোটা তৈরি করতে আমাদের অনেক বেশি উপকরণ প্রয়োজন হবে না, আর টাইমও লাগবে খুবই কম। চলুন এই সুস্বাদু ডেজার্টটা আমরা ঝটপট দেখে নেই। ভিউয়ার্স, এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এবার এই রুটিগুলো থেকে আমি সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিব, আর মাঝখান থেকে কেটে এগুলোকে ভাগ করে নিব। সো আপনারা দেখে নিন। খুব সাবধানে সাইডের অংশটা কেটে ফেলতে হবে যাতে রুটিটা ভেঙে না যায়। তারপর এটাকে একদম কর্নার থেকে ছুরিটা বসিয়ে 2 ভাগ করে একদম স্যান্ডউইচের সাইজে কেটে নিতে হবে, অথবা আপনারা চাইলে কিন্তু এটা থেকে স্কোয়ার কিংবা রাউন্ড শেপও দিয়ে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। সো আমি এগুলোকে ট্রায়াঙ্গেল আকারে কেটে নিলাম। এখানে আমি 5 পিস থেকে 10 পিস বানিয়ে নিয়েছি। আর সাইডের অংশটা কিন্তু আমি ফেলে দিব না, এটাকে আমি তেল ছাড়া তাওয়াতে টেলে তারপরে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এবং আপনারা চাইলে 1 ফোঁটা হলুদ কালার দিয়ে এটাকে অরেঞ্জ ব্রেড ক্রাম্বও তৈরি করতে পারেন। সেই রেসিপি দেখতে হলে কমেন্টে ঝটপট জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ শেয়ার করব। এখানে আমি কাজু বাদাম আর নিয়েছি কাঠবাদাম। এগুলোকে আমি একটা শর্তা দিয়ে কেটে নিব। এটার পরিমাণটা আপনার উপর নির্ভর করে। আমি কাজু বাদাম 11 পিস আর কাঠবাদাম নিয়েছি 13 পিস। এখন আমি শর্তাটা দিয়ে এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে এই ধরনের সুপারি কাটার যন্ত্র বা এটাকে অনেকে শর্তা বলে থাকে, এটা দিয়ে কাটলে খুব ঝটপটই কিন্তু আমরা এটাকে কুচি করে কেটে নিতে পারবো। সো আমি এগুলোকে কেটে নিচ্ছি, আর আপনারা ঝটপট আমার লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপি কেমন লেগেছে। সবগুলো বাদাম কাটার পর এটাকে খানিকটা একটু রোস্ট করে নিতে হবে। এর জন্য আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এই পুরো রেসিপিটাই কিন্তু ঘি দিয়ে করতে হবে, তেল বা বাটার দেওয়া যাবে না। যেহেতু একটা মোগলাই শাহি একটা ডিশ, তাই এতে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশিই থাকবে। ঘিটা গলে যাওয়ার পর আমি এতে বাদামের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর এটা হালকা একটু লাল কালার হয়ে আসলেই আমি নামিয়ে নিব। এভাবে একটু রোস্ট করে নিলে এটা দেখতেও ভালো লাগবে, আর এটা থেকে সুন্দর একটা স্মেলও আসবে। সো আমি জাস্ট 1 মিনিটও লাগেনি, জাস্ট 40 সেকেন্ডের মতনই আমি এটাকে রোস্ট করে নিয়েছি। এখন আমি বাদামটা ফ্রাই প্যান থেকে তুলে নিব। দেখুন সুন্দর একটা কালার এসেছে। এবার এই সেম ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এবার আমি রুটিগুলোকে 2 সাইডটা রেড কালার করে ভেজে নিব। যতটা গাঢ় কালার করবেন রুটিগুলো কিন্তু শাহি টুকরা তৈরি করার পর দেখতে ততটাই সুন্দর লাগবে। আর 2 সাইডটাই সমানভাবে ভেজে নিতে হবে, তাই বারবার উল্টে পাল্টে এটাকে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশটা অনেক বেশি লাল হয়ে যাবে, আর এক পাশটা দেখতে কম লাল হলে ভালো লাগবে না। এর জন্য আমি 2 পাশটাই বারবার উল্টে পাল্টে এগুলো রেড হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। বাদাম রোস্ট করা আর রুটিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে, তা না হলে রুটিটা বেশি তাপ দিলে পুড়ে যেতে পারে। এর জন্য তাপের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, একদম লো আঁচেই এগুলোকে ভেজে নেবেন। সো ভিউয়ার্স, আমি যতক্ষণে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটা হিট করে অল প্রেস করে দিবেন, তাহলে সবগুলো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিউয়ার্স, আমার এই ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে এক সাইডে রেখে দিব, আর বাকি ব্রেডগুলো 2 টেবিল চামচ ঘি আবারও দিয়ে ভেজে নিব। এবার আমি এই ফ্রাই প্যানটাতে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ক্ষীর বা রাবড়ি তৈরি করার জন্য। দুধটা গরম হয়ে এসেছে, এবার এটা থেকে আমি 3 চামচ পরিমাণ দুধ উঠিয়ে এই 2 চিমটি স্যাফরনে দিয়ে দিব। স্যাফরনটা আমি এখন 2 থেকে 3 মিনিট এভাবে ভিজিয়ে রাখব। আর দুধটা এই সময় আমি জাল দিয়ে নেব মিডিয়াম আঁচে। সো দুধের মধ্যে এখন আমি অন্য উপকরণগুলো এক এক করে অ্যাড করব। প্রথমেই আমি রোস্ট করা বাদাম দিয়ে দিলাম। তারপরেতে আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। তার আগে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি এখানে
1/3 কাপ প্রথমে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, যদি ঘন না হয় তাহলে পরে আবারও অ্যাড করব। এরপরাতে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, তবে এটা দিলে এর স্বাদ যেমন একটু ভিন্ন হয় আর এটা খুব তাড়াতাড়ি থিকও হয়ে যায়। এবার এতে আমি ভেজে রাখা স্যাফরন দিয়ে দিলাম আর এতে অ্যাড করব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কারণ দুধটা ঘন হচ্ছিল না, এর জন্য আমি আরও এক্সট্রা 3 টেবিল চামচ অ্যাড করলাম আর মিষ্টিটাও একটু কম হয়েছিল। তবে আপনারা যদি প্রথমেই একটু বেশি করে কনডেন্স মিল্ক অ্যাড করেন তাহলে আমার মনে হয় পরে আর অ্যাড করার প্রয়োজন নেই। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। ট্রাই করবেন স্যাফরনটা ভালো ধরনের নেয়ার আর একটু বেশি করে দেওয়ার, তাহলেই কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। আমি 5 থেকে 6 মিনিটের মতন এটা জাল দিয়েছি, এটা তৈরি হয়ে গেছে, আমি তুলে সাইডে রেখে দিলাম। এখন অন্য একটা ফ্রাই প্যানে আমি শিরা তৈরি করব। এর জন্য আরও 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার এতে দিলাম 2 টুকরা স্যাফরন, যাতে এটা থেকে একটা সুন্দর স্মেল আসে। আর এতে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি। শিরাটা চাইলে আপনারা পানির দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে ব্রেডের টেস্টটা অনেক ভালো হয়। এর জন্যই আমি এখানে শিরাটা দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। এবার আমি খুবই সামান্য একদম 1 চিমটি এলাচের গুঁড়া অ্যাড করলাম। এখন দুধটা 2 থেকে 3 বার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব, তারপরে চুলা থেকে নামিয়ে নিব। যারা শাহি টুকরা এখনও একবারও টেস্ট করেননি তারা প্লিজ একবার হলেও এটা বাসায় তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের খেতে দারুণ মজা লাগবে। আর যদি হঠাৎ করে অতিথি চলে আসে, বাসায় রুটি থাকলে কিন্তু ঝটপট চাইলে আপনারা এই রেসিপিটা তৈরিও করে নিতে পারেন। ভিউয়ার্স, দুধের শিরা একদমই রেডি, এখন আমি তুলে নিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থাতেই রুটিগুলো এগুলোতে একবার করে ডুবিয়ে তারপরে প্লেটিং করে নিতে হবে। রুটি কিংবা দুধ যে কোনো দুইটার একটা গরম থাকলেই আপনাদের এই প্রসেসটা করতে সুবিধা হবে। কারণ দুইটার যে কোনো একটা গরম থাকলেই কিন্তু দুধে দেওয়ার পর বা শিরায় দেওয়ার পর রুটিটা তাড়াতাড়ি ভেজে যাবে। আর অনেকক্ষণ কিন্তু ডুবিয়ে রাখা যাবে না। জাস্ট একটা ব্রেড নেবেন, এক সাইডটা 1 সেকেন্ডের মতন ভিজিয়ে তারপর অন্য সাইডটা আবারও 2 থেকে 3 সেকেন্ডের মতন ভিজিয়ে তাড়াতাড়ি তুলে ফেলবেন। অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ব্রেড একবার করে ডুবিয়ে তারপর প্লেটিং করে নিয়েছি। এখন এতে আমি এই ক্ষীর দিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু ক্ষীরটা আরও একটু বেশি ঘন হয়ে গেছে। সো ক্ষীরের কনসিস্টেন্সিটা আপনারা কীরকম রাখবেন সেটা কিন্তু অনেকটা আপনার উপরও নির্ভর করে। আপনি যদি একটু বেশি ঘন করতে চান তাহলে একটু বেশি করে জাল দিবেন আর কনডেন্স মিল্কের পরিমাণ একটু বেশি দিবেন। আর আমার মতো রাখতে চাইলে তো আপনারা দেখেই নিলেন যে কিভাবে রাখতে হবে। এখন আমি স্যাফরন আর এগুলো পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে একজন পার্সনের জন্যও কিন্তু এটা সার্ভ করতে পারেন। এভাবে একটা হাফ প্লেটে নিয়ে তারপরে ব্রেড দিয়ে ক্ষীর দিয়ে দিবেন, তারপর সুন্দর করে ডেকোরেট করে এটাকে রেস্টে রাখবেন ফ্রিজে মিনিমাম 10 থেকে 20 মিনিটের মতন। আর ওই প্লেটটাও আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, এভাবে সাজিয়ে ফ্রিজে রেখে দিবেন 10-20 মিনিটের মতন। ঠান্ডা ঠান্ডা এটা খেতে অনেক ভালো লাগে। তবে আপনারা চাইলে ফ্রিজে না রেখে এভাবেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।